রাজনীতির গেম ওভার। রাজনীতি কি 360 ডিগ্রি ঘুরে গেল? বর্তমান সরকারের সাথে কি ভবিষ্যৎ সরকারের সমঝোতা হয়ে গেছে? এই প্রশ্নগুলো এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। ইউনূস তারেক লন্ডন বৈঠকের নানান এক্সপ্লেনেশন হচ্ছে, চলবে। নানান ডাইমেনশনে, নানান পার্সপেক্টিভে, নানান স্কুল অফ থট বিষয়টাকে বিশ্লেষণ করছে। আমিও বিষয়টা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখছি, আপনাদেরকে উপস্থাপনা বা বিশ্লেষণ শোনাচ্ছি। তার মধ্যে একটা পার্সপেক্টিভ বা একটা স্কুল হচ্ছে ইউনূস তারেক লন্ডন বৈঠকের যে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সমঝোতা। মানে এই বৈঠকের মধ্য দিয়ে ইউনূস কার্যত স্বীকার করে নিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে নিশ্চিত, আর ক্ষমতা আসলে বিএনপির যে ক্ষোভ, বিএনপির যে ব্ল্যাকলিস্ট, ইউনূস, আসিফ নজরুল কিংবা এই শফিকুল আলম প্রেস সচিব, তো এরা যেন নির্বিঘ্নে এদের কার্যক্রম চালাতে পারেন, দেশে থাকতে পারেন বা আগের জায়গায় ফিরে যেতে পারেন। এদের যেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো অবস্থা না হয় যে আর কোনোদিন দেশে আসতে পারবেন না বা বিদেশেও প্রকাশ্যে চলতে পারবেন না। এই জায়গাটা একটা সমঝোতা হিসেবে অনেকে দেখছেন। অনেকে দেখছেন যে দেশ আবারও ভারতের খপ্পরে চলে গেছে, কারণ যে প্রক্রিয়া, যে পদ্ধতিতে জাস্ট বিদেশের মাটিতে বসে ইউনূস তারেক বৈঠকে এপ্রিল থেকে নির্বাচন কন্ডিশনাল হলেও রমজানে বা ফেব্রুয়ারিতে আনা হলো, বানার কথা বলা হলো, এর অর্থ সংস্কার বিচার আদৌ কিছু হবে না বা তেমন কিছুই না, কোনো রকম একটু হবে। মূল হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত, এবং এটা এই সরকার ধরে নিয়েছে। তবে বিরোধী দল কে হবে এটা নিয়ে হবে এখন ইখতিলাফ, এভাবে বিষয়টা দেখা হচ্ছে। কারণ এখন সরকারের অতি দায়িত্বশীল কিছু লোকজনের রিয়াকশন আমাদেরকে কিছুটা সন্দিহান করে। যেমন প্রেস সচিব শফিকুল আলম, তিনি কে? তিনি অনেক উল্টাপাল্টা কাজ করেছেন, মাহফুজকে মাস্টার মাইন্ড ঘোষণা দিয়ে অনেক ঝামেলা করেছেন, অস্বস্তি ক্রিয়েট করেছেন। আবার আসলে প্রেস সচিব তিনি কিসের প্রেস সচিব? ইউনূসের প্রেস সচিব না রাষ্ট্রের প্রেস সচিব? তিনি কি প্রেস মিনিস্টার না কি অ্যাডভাইজার? কোনো কিছুই ক্লিয়ার না। তবে এটা ঠিক যে প্রেস সচিব শফিকুল আলম অন্যান্য যে কোনো উপদেষ্টার চাইতে পাওয়ারফুল। ইউনূসকে যেভাবে রিপ্রেজেন্ট করেন, তিনি সেকেন্ড ইউনূস। তার একটা ফেসবুক পোস্ট, যিনি সেই ফেসবুক পোস্টে তিনি বলছেন যে গেম ওভার। তিনি কি বুঝিয়েছেন? আর এই মিটিং নিয়ে তার অতি উৎসাহী মনোভাব, মিটিং এর ফলাফল নিয়ে, এটা কিসের ইঙ্গিত? আমরা এটা একটু বিশ্লেষণ করব দর্শক। ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ ব্রেক, প্রেস সচিব। আচ্ছা, জাস্ট ইউনূস তারেক বৈঠক হয়েছে, সর্বদলীয় কোনো ঐক্যমত নয়, তো সেখানে ষড়যন্ত্রকারীদের জন্য শেষ ব্রেকটা হয় কিভাবে? মানে এই যে তারেককে, তারেক রহমানকে অল ইন অল মনে করা, বাংলাদেশের রাজনীতির একমাত্র প্রতিনিধি মনে করা, এটা শফিকুল আলম কেন করবেন? ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ ব্রেক কেন? এটা কি জাতীয় ঐক্য হয়েছে? কিভাবে শেষ ব্রেক হয়? এটাই চূড়ান্ত সমাধান? তারেক ইউনূস বৈঠক হয়েছে আর দুনিয়া সব সমাধান হয়ে গিয়েছে, এটা কেন শফিকুল আলম মনে করছেন? এর মানে বোঝা যায় যে শফিকুল আলমরা দায়িত্ব ছাড়ার পর নির্বিঘ্নে যেন তারা থাকতে পারেন, এই বিষয়ে বিএনপির সাথে সমঝোতা হয়েছে। তাহলে এত সিরিয়াস তো হওয়ার কথা না, এত আবেগী কেন? প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ ব্রেক এবং ব্র্যাকেটে গেম ওভার মুহূর্ত। কিন্তু আমি বলবো না, না, এটা গেম ওভার নয়, গেম ইজ গোয়িং অন। এখানে তারা বলছেন যে এখানে উইন উইন সিচুয়েশন না, গেম ইজ স্টিল গোয়িং অন। তো এই
গেমের নতুন টার্ন নিবে আবার ডিসেম্বরে, কারণ ডিসেম্বরের পর ওয়াকারের ভূমিকা কি এটার উপর ভবিষ্যতে অনেক গতি প্রকৃতি নির্ভর করবে। কারণ ডিসেম্বর পর্যন্ত ওয়াকার সরকারকে সহযোগিতা করবে, এটা আগেই বলেছে। তা ডিসেম্বরের পর বাকি 2 মাস বা 2.5 মাস কি করবে, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। এখন এই বৈঠককে গেম ওভার বলা, গেম ওভার মুহূর্ত বা কফিনের শেষ ব্রেক, এই কথা বলাটা কিছুটা হলেও ইঙ্গিত দেয় যে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের একটা সমঝোতা। এখানে শহীদরা উপেক্ষিত, গণবিপ্লবের চেতনা উপেক্ষিত। এখানে আমি কিন্তু নানান স্কুল অফ থটের মধ্যে একটা স্কুল অফ থট বলছি, এটা শহীদদের সাথে গাদ্দারি এবং প্রতারণা, যে আর পেরে উঠছে না, বিএনপিকে ভয় পেয়েছে, এদের দম কম। এখন দিন শেষে এই বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের যদি সমঝোতা হয়ে থাকে, এই বৈঠক, সেখানে ইউনূস কিংবা এই শফিকুল আলম এরা ভালো থাকবেন, কিন্তু ছাত্র উপদেষ্টারা, ছাত্র নেতারা এদেরকে ধরে ধরে পারলে আওয়ামী লীগ বিএনপি মিলে ফাঁসি দিবে, এরা নিরাপদ না। অতএব ছাত্র উপদেষ্টা, ছাত্র জনতাকে আবার রাজপথে থাকতে হবে দেশকে সঠিক পথে রাখার জন্য। এই সরকারও যদি গাদ্দারি করে তাদেরকেও ছাড় দেওয়া যাবে না। ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক। এরই ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার বা কফিনের শেষ ব্রেক। আমি কিছুতেই এটা মনে করি না। শফিকুল আলম খুশি কেন? ওই যে পরবর্তীতে দায়িত্ব ছাড়া পর আবার ভালো থাকতে পারবেন, মানে আসলে কোনো আমাদের গণঅভ্যুত্থানের স্পিরিটের প্রতি যে একটা স্ট্রং কমিটমেন্ট, এটা এখানে অনুপস্থিত শফিকুল আলমের ফেসবুক পোস্ট। এবং যেভাবে তারেক রহমানের কাছে গেলেন, আমি দেখলাম যে তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করার জন্য গাড়িতে নামার পর যে আচরণটা করলেন শফিকুল আলম, মানে এটা একটু দৃষ্টিকটু। বারবার পেছনে যান, একটু হ্যান্ডশেকটা করার জন্য পাগল হয়ে গেছেন। এত সিরিয়াস হওয়ার তো দরকার ছিল না, হ্যান্ডশেক তো আপনি করতে পারবেন। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে অর্জন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজার সাথে একান্তে 30 মিনিট বৈঠক করেছেন। তিনি দাবি করেন এটি জুলাই বিপ্লব ও গত বছরের জুলাই থেকে বাংলাদেশ সংগ্রহ যুগান্তকারী পরিবর্তন একটা স্বীকৃতি। এটা সব ঠিক আছে, অর্জন সব ঠিক আছে, কিন্তু আপনি যদি বর্তমান সরকার ভার্সাস ভবিষ্যৎ সরকারের একটা সমঝোতা হিসাবে বিষয়টা করেন, এটা নিঃসন্দেহে গাদ্দারি। শফিকুল আলমদের অতি উৎসাহী, খুশি, সেরকম একটা ইঙ্গিত দেয়। শফিকুল আলম যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ একজন সহযোগীর $170 মিলিয়ন মূল্যের 320টি সম্পত্তি জব্দ করেছে। তিনি উল্লেখ করেন, এনসিএ কর্মকর্তারা বলছেন এটি সংস্থাটি এটা সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের জন্য একটি বার্তা। এটি অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক। শফিকুল আলম ব্রিটিশ মন্ত্রী, আইন প্রণেতা ও কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ বাংলাদেশ কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে। সম্পদ পুনরুদ্ধারে গভীরতার সম্পৃক্ততার পথ তৈরি করেছে। তিনি বলেন যে আশা করি আমরা এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগাতে পারবো। যাই হোক, এগুলো ভিন্ন জিনিস। প্রেস সচিব আরো বলেন, এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে আশার সঞ্চার হয়েছে। যত কিছুই হোক, মানে এটাকে গেম ওভার বলা, বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের একটা সমঝোতার ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। এটা গাদ্দারি যদি এটা হয়, এটা কিন্তু একটা পার্সপেক্টিভে বলছি, কিন্তু ইন কনক্লুশন আমাদের বক্তব্য হচ্ছে যে এগুলো পারবে না। বাংলাদেশের সংস্কার হবে, সংবিধান পরিবর্তন হবে, বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হবে, নির্বাচন কমিশন সংস্কার হবে, জুলাই সনদ হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে, তবে সেই নির্বাচনে বিএনপি জনগণের ভোটে জেতার কথা নয়। অতএব আমাদের প্রকৃত স্কুল হচ্ছে যে সমঝোতা টিকবে না, জামাত মানবে না, চরমোনাই মানবে না, এনসিপি মানবে না, বিপ্লবী ছাত্র জনতা মানবে না। সমঝোতা যদি হয়েও থাকে, এর জন্য ভুগতে হবে বিএনপি এবং সরকারকে। অতএব এটাকে সমঝোতা ধরলেও
এই সমঝোতা টিকবে না, আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই। কিন্তু যদি সরকারের কেউ সমঝোতা করে থাকে, এটা স্রেফ গাদ্দারি।